কিন্তু এখানে এসে আমরা জানলাম যেটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার প্রোগ্রাম এবং এই ধরনের একটা প্রোগ্রাম যেখানে আমরা পোস্টারের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় কালচার, আমাদের মাছ, আমাদের বিভিন্ন কুটির শিল্প এবং বিভিন্ন কিছু এখানে দেখানো হয়েছে। কয়েকটা স্টল দেখলাম যে স্টলের মধ্যে কয়েকটা প্রোডাক্ট দেওয়া হয়েছে। তো এই 1-1.5 ঘন্টার প্রোগ্রামে এরকম সাজিয়ে গুছিয়ে কয়েকটা ছবি তুলে বিভিন্ন হাই কমিশনের বিভিন্ন দেশের প্রবাসীদেরকে দাওয়াত করে অল্প কিছু পুষ্টিকর মানুষকে দাওয়াত করে 1-1.5 ঘন্টায় এত বড় একটা হল, যে হলের কস্ট অনেক টাকা, যেখানে সব সময় প্রতি বছরই বৈশাখীর মেলা হয়, যে বৈশাখী মেলাতে সারাদিনব্যাপী বাংলাদেশের আনন্দ ফুর্তি করেন, গান বাজনা করেন এবং বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমি অনুষ্ঠানটাতে এসে সাংঘাতিকভাবেই অপ্রস্তুত হয়েছি। আমি জানি না অনুষ্ঠানে কি হবে, তবে আপনারা দেখেন, আমরা এটা আশা করি না, আমরা আশা করি বাংলাদেশ হাই কমিশন যখন কোনো অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান করবেন, ফেস্টিভ্যাল করবেন, এবং তারা যাতে বাংলাদেশের প্রবাসীদের অংশগ্রহণে সবার সাথে আলাপ আলোচনা করে সারাদিনব্যাপী একটা অনুষ্ঠান করেন যেখানে বাংলাদেশকে তুলে ধরা যাবে এবং ব্র্যান্ডিং বাংলাদেশ করা যাবে, আমরা সেটা আশা করব। এবং আমরা এই অনুষ্ঠানটা করার পিছনে আরও কোনো যুক্তি আছে কিনা, আরও কোনো হেতু আছে কিনা, অর্থাৎ হাই কমিশনে যে সেই ফ্যাসিস্ট হাসিনা এবং হাসিনার পেতার তারা যে এখনও বসে আছে, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সেটাই প্রমাণিত হচ্ছে যে যেখানে বাংলাদেশি প্রবাসীদের কোনো পার্টিসিপেশন নাই এবং আমাদেরকে কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন এবং এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তাদেরও কোনো পার্টিসিপেশন নাই। শুধুমাত্র বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তাদের ছেলে মেয়েদের দিয়ে এবং বিভিন্ন হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে বা অ্যাম্বাসিডরদেরকে নিয়ে এসেছেন। গুটি কয়েক আমাদের দলীয় ছেলেমেয়েদেরকে বলতে হয়, তাই বলেছেন, সেটাও গতকাল। আজকে অনুষ্ঠান, গতকাল বলেছেন। তো এই ধরনের কোনো অনুষ্ঠানে আমাদেরকে তো অন্ততপক্ষে 7 দিন 8 দিন আগে একটা প্রোগ্রাম করতে হবে যে আমরা সেই অনুষ্ঠানে কতজন যাব, কখন যাব, কি যাব, সেখানে আমরা কি ধরনের পার্টিসিপেশন করতে পারি এবং সবার সমন্বয়ে বাংলাদেশি কমিউনিটি সমন্বয়ে এই ধরনের একটা অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানটা সবথেকে সুন্দর এবং সাকসেসফুল অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকে সবার কোঅপারেশন করে। কিন্তু আমরা সেখানে সেটা পাই নাই। এই জন্য আমরা এই ধরনের যে কোনো উদ্যোগকে, বাংলাদেশ হাই কমিশনের যে কোনো উদ্যোগকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা এসেছি আমরা দেখতে, আমরা কথা প্রসঙ্গে কেন সবাইকে দাওয়াত করা হলো না, একজন অফিসার আমাকে বলেছেন যে তাদের খাবার দাবার সংকলন হবে না। তো বাংলাদেশে এটা তো এখানে খেতে আসে না, বিভিন্ন স্টল থাকলে তারা নিজেদের পয়সা খরচ করেই তারা খায়, এখানে কেউ খেতে আসে না। তো আমরা অনুষ্ঠানটা দেখে এখানে চলে যাব, যেহেতু বিদেশিরা আসছে, অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয় আমরা সেই জন্য সহযোগিতা দেব। ধন্যবাদ। অত্যন্ত আনন্দিত ছিলাম যে এটা একটা ফেস্টিভ্যাল হবে। আমি ইনফ্যাক্ট গতকাল মাত্র আমি ইনভাইটেশন পেয়েছি, আমি জানি না কাকে দাওয়াত করা হয়েছে, কী করা হয়েছে। আমরা বাংলাদেশ ফেস্টিভ্যাল বলতে বুঝি যে যেখানে প্রবাসী বাংলাদেশিদের একটা মিলন মেলা হবে এবং এখানে লোকাল এবং অন্যান্য দেশের যারা থাকবেন তাদের সবাইকে আমরা দাওয়াত করব এবং বাংলাদেশের আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে উৎপন্ন প্রোডাক্ট এবং আমরা যে বাংলাদেশের একটা সদ্য সমাপ্ত মুক্তিপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে গতি প্রকৃতি সব কিছু মিলে সারাদিনব্যাপী একটা অনুষ্ঠান হয়।